তো কেমন আছিস তুই? আমি তো দিব্যি আছি, তুই হ্যাঁ, আমিও ভালো আছি। ভালো আছিস তো? আর বাদ বাকিদের কি খবর বল? বাদ বাকিরাও ভালো আছে। আর কি কি করছিস এখন? ওই ওই দুটো লোক যাচ্ছে, ওদের কাছে কি একটা খাবার পাওয়া যাবে? আর এই বোতলটা বিক্রি করে বা ক টাকা পাবো? খিদেও তো পেয়েছে। না, একবার যাই, এসে আসি যদি পাই কিছু। তো চ কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি নাকি? হ্যাঁ সেটাই তো, অনেক হয়ে গেল। চ মতো যাবো রেস্টুরেন্টে। কোথায় যাবি বল? ফেম হোটেলে চ। হ্যাঁ, অনেক দূর যাইনি তো, ফেমেই চল, খেয়ে আসি। কি খাবি? চ ওখানে বসে না হয় ডিসাইড করবো। হ্যাঁ চ, তাও হবে। অনেকদিন ধরে কিছু খাইনি তো দাদা, ক্ষমা করে দেবেন, তাই হাতটা ধরে ফেলেছি। চারটি ভিক দেন না, খুব খিদে পেয়েছে। ভগবান আপনাদের মঙ্গল করবে। তুই কে রে যে তোর পাতলা ভগবানে শুনবে? দাদা, কথায় আছে না, গরিবের প্রার্থনা ভগবান শোনেন। ও তাই নাকি? গরিবের কথা ভগবান শোনে? তো তুই একদিন চা না, একদিনের জন্য যেন তুই কোটিপতি হয়ে যাস। চা 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 ভাই চা। 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 তুই জানিস এই জুতোটার দাম কত? কত বেচলেও এই জুতোর দাম উঠবে না। এইসব ছেলে পেলে ভিখারিগুলো কোথা থেকে যে আসে? আমি আর বেঁচে থাকতে চাই না, আমি মরে যেতে চাই এখান থেকে। কেন কি হয়েছে তোর? ভালো কে ভালো না, কে ভালো না? সব স্বার্থপর। স্বার্থপর? আমি বিষ বলতো, আমি বিষ খেতে চাই। কেন? আমি আর থাকবো না কেন সেটা তো বলবি। এই দুনিয়ায়। গরিবকে কেউ ভালোবাসে না, সবাই চাই যেন গরিব মারা যাক। আমি দেখি কি বা করবো এখানে, আমি বিষ খাবো, নাহলে গলায় দিয়ে দেবো। তুমি কি আমাকে বিস্কুট টাকা দিলে? দেখ, ওকে আমি বিষ খাওয়ার টাকা দিতে পারি না, কিন্তু একটা কাজ খুঁজে দিতে পারি। করবি? আজ করবি? করলে বল। তাহলে তোরই লাভ। করবো। চল তাহলে আমার সাথে। কোথায় যাচ্ছেন আপনি? কেন? আমি এই কোম্পানিতে জব করি। জব করতেন, এখন করেন না? হ্যাঁ, এখন তার মানে আমার এই জবটা নেই? স্যার আপনাকে আমি হাত জোর করছি স্যার, এই জব ছাড়া আমার কোনো কিছু নেই। আমি পথে বসে যাবো স্যার। স্যার
এইভাবে আমাকে জব থেকে স্যার বের করে দেন না স্যার, প্লিজ স্যার। স্যার একটু ভেবে দেখুন স্যার, এইভাবে আমাকে। থাম, ভিক্ষা চাইতে হলে বাইরে গিয়ে চা, এটা ভিক্ষা চাওয়ার জায়গা না। চল হাট। আরে কি হয়েছে, এত কাছাকাছি করছো কেন? আরে দেখুন না স্যার, বাইরে থেকে একটা লোক এসে বলছে নাকি এখানকার ইমপ্লয়। কে? এই দেখুন তো, ছিলেন আপনি? আরে আচ্ছা, এ এসছে। আরে এর ভিতরে অনেক গল্প আছে বুঝলা। এ মানুষকে মানুষ মনে করে না, এ মনে করে যে গরিবরা নাকি একটা ছাগল গরু, ঠিক আছে? ওই গরিব থেকে একটু না সম্মান দিতে জানে না। আর এর কাছে যখন টাকা চাইতে আসে না কেউ, এই ভিখারি মানে ভিখারি দেখে কি করে জানো, লাথি মেরে দাঁড়ায়। তুই একদিনের জন্য কোটিপতি হওয়ার কথা বলেছিলিস না, পার্মানেন্ট কোটিপতি হয়ে গেছি রে ভাই। আর তোরা কি বলতো, তোরা না একটা খারাপ নালি কিরা, তোরা কোনোদিন শুধরাবি না। ওই বলে না, ভগবান যখন দেয় সবাই মঙ্গলের জন্যই দেয়। তুই যদি সেদিন আমাকে ওই 10 টাকা দিতিস না, তাহলে হয়তো আমার গায়ে লাগতো না, আর আমি আজকে এই পথে আসতে পারতাম। শোন, একটা ভালো করে কথা বল, ইংলিশে কথাটা বল, বুঝতে পারছিস ইংলিশ? গেট আউট। আচ্ছা শুদ্ধ বাংলা বলছি, আরে বেরিয়ে যা, চল। কি হলো, বার করে দিল? হ্যাঁ, কি ছিলে আর কি হয়েছে, মানে কি আর করবে বলো, যাও ভিক্ষা করে খাও। সবই ভাগ্যের খেলা বুঝলা, সবার ভাগ্য সমান হয় না। আমরা এই ভিডিও থেকে এই শিক্ষা পাই যে কোনো মানুষ যদি কোটিপতিও হয়, কিন্তু তার মাঝে যদি এতটুকু অহংকার ঢুকে যায়, সে ধ্বংস হয়ে যাবে। দয়া করে নিজের মধ্যে অহংকার টানবেন না।